আল্লাহ এই আমলনামা মিথ্যা আমার উপরে নয়, এটা আমার আমলনামা নয়। আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি কখনোই আমলনামাকে মিথ্যা সাব্যস্ত করব। মুসলমান ভাইয়ারে আমার, সেদিন আমার আপনার কি হবে একটু মনোযোগ দিয়ে শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আমলনামা সাইড হয়ে যাও, আমার বান্দার জন্য আমি 3 নাম্বার সাক্ষী দাঁড় করালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনি গুনাহগারকে পানিশমেন্ট দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার সাক্ষী দাঁড় করাবেন কিরামান কাতিবিন ফেরেশতাকে। কিরামান ফেরেশতারে আর তুই বলিস না, তোমার আমার বান্দা আমলনামাকে মিথ্যা সাব্যস্ত করেছে, জমিনকে মিথ্যা সাব্যস্ত করেছে রে কিরামান কাতিবিন। আয় তোমার লিখিত কিতাবকে আমার বান্দা মিথ্যা সাব্যস্ত করেছে, তোমরা সাক্ষী দাও আমার বান্দা সত্য বলছে না মিথ্যা বলছে। কিরামান কাতিবিন ফেরেশতা বলে মাবুদ, সারা জীবন যতদিন ফেরেশতা কুল হিসাবে আমি তৈরি হয়েছি আল্লাহ, ততদিন পর্যন্ত কোন গুনাহ মিথ্যা আমার লেখার ক্ষমতা নাই, কোন গুনাহের সোহবতে আমাদের যাওয়ারও ক্ষমতা নাই। আল্লাহ তোমার জিকির করেছি, তোমার হুকুম পালন করি মাবুদ, আমাদের কোনো মিথ্যা লেখার সুযোগ নাই গো আল্লাহ। তোমার বান্দার কাছে আমরা গিয়েছিলাম, যা করতে আমরা লিপিবদ্ধ করেছি, তোমার বান্দা একজন অপরাধী তাকে জাহান্নামে দিয়ে দাও। মুসলমান ভাইয়ারে আমার, কিরামান কাতিবিন ফেরেশতা যেদিন আমার আপনার বিরুদ্ধে নালিশ করবে, সেদিন কি চিন্তা করেছেন আমার কি হবে আপনার কি হবে? মুসলমান ভাইয়ারে আমার, কিরামান কাতিবিন ফেরেশতা মানুষেরই সঙ্গে থাকে সদা সর্বক্ষণ, আপনি কি ভালো মন্দ যা করে বান্দায় সবকিছু লিখে রাখে আমলনামায়, সবকিছু লিখে রাখে আমলনামায়। যেরকম ঠিক কিনা মুসলমান ভাইয়ারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 নাম্বার সাক্ষী কিরামান কাতিবিনকে সাইড করবেন, করার পরে বা 4 নাম্বার আমার আলোচনা শেষের পথে 4 নাম্বার সাক্ষীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করাবেন কি সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়ারে আমার, আল্লাহ পাক আমি আপনার অপরাধীকে পানিশমেন্ট দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য 4 নাম্বার সাক্ষী যেটা দাঁড় করাবেন তা হলো আল্লাহ পাক আমার মৃত্যুকের জবানটা এবার বন্ধ করে দিবেন। এতক্ষণ জমিনকে মিথ্যা সাব্যস্ত করেছিলাম, এতক্ষণ আমলনামাকে মিথ্যা বলেছিলাম, এতক্ষণ আল্লাহ পাকের কিরামান কাতিবিন ফেরেশতাকে মৃত্যু বলেছিলাম, এজন্য আল্লাহ পাক আমার জবানকে মিথ্যার জবানটা বন্ধ করে দিবে। বন্ধ করে দেওয়ার পর হাতকে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, হাত রে তুই সাক্ষী দে কিরামান কাতিবিন জমিন এবং আমলনামার কথাটা ঠিক কিনা। আমার হাত, যে হাত নিয়ে আমি তরফ করি, যে হাত দিয়ে আমি সুদের টাকা ধরেছিলাম, যে হাত দিয়ে আমি কোরআন কারীম ধরতে পারতাম, যে হাত দিয়ে আমি আজকে ঘুষের টাকা ধরেছিলাম, ওই হাত দিয়ে আমি দান করতে পারতাম, যে হাত দিয়ে আমি বেদনা নারীকে স্পর্শ করেছিলাম, ওই হাত দিয়ে আমি ভালো কিছু কাজ কোরআনের এবং মসজিদের করতে পারতাম, মাদ্রাসার কাজ করতে পারতাম, কিন্তু আমার সুযোগ হয় নাই। ওই হাত হাসরের ময়দানে সাক্ষ্য দিবে মাবুদ, আমি তার হাত আমাকে তার হাত হিসেবে তৈরি করেছিলেন, আমি সাক্ষ্য দিলাম তোমার এই কামালউদ্দিন বান্দা আসলে অপরাধী, তাকে জাহান্নামে দিয়ে দাও। মুসলমান ভাইরা একটু চিন্তা করছেন সেদিন আপনার আমার কি অবস্থা হবে, যেদিন হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আল্লাহ পাক বলবেন চক্ষু, মাথা, আমার শরীরের এই মাথার চুলটাও সাক্ষ্য দিবে মাওলা। তোমার বান্দা চুল যেন আমাকে দুনিয়ায় দিয়েছিলে, তোমার বান্দা অপরাধী, তাকে তুমি জাহান্নামে দিয়ে দাও। সে দেখো লোপাক আমার পাটা সাক্ষ্য দিবে, আমার জিহ্বা সাক্ষ্য দিবে, আমার হাতের স্কিনটাও সাক্ষ্য দিবে।
শরীরের সর্বাঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে, সেদিন আমার চোখের পানি পড়বে, মুখে তো টেক মারার বলার কিছু থাকবে না। হায় রে, মনে মনে ধারণা করবো, চোখের পানি ফেলাবো, মনে মনে ধারণা করবো, মাওলা কি পাপ করে আসলাম, যে হাত ক্ষুধা লাগলে যে হাত আর চলতে পারে না, যে পা তুলতে পারে না, যে চক্ষু আর চোখ মেলাপ করে দেখতে পারে না, আজকে তাদেরকে খাদ্য দেওয়ার জন্য চুরি করলাম, রাহাদানি করলাম, ছিনতাই করলাম, একজন অন্যকে একদম অন্যায় ভাবে হত্যা করলাম, যেরকম ঠিক দিনা। আজকে সেই হাত পা স্কিনটা আমার বিরুদ্ধে সব করে আমার বেঁচে উপায় নাই। মাবুদ, আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম বিরাজ করার জন্য আমরা আপনার দিকে আসবে। এ ভাই, চিন্তা করে দেখেন, এই রজনী আর আমার সময় নাই, অল্প কিছুক্ষণের মধ্যে আমি শেষ করব। আমি আপনি গুনাহ করেছি, 4টা সাক্ষী লইয়া আমরা চলি। এই 4টা সাক্ষীকে যদি ঘুষ দিতে না পারি রে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অপরাধী সাব্যস্ত হইয়া জাহান্নামে ঢুকে হবে। বেরকম ঠিক না মুসলমান ভাইয়ারে আমার? এজন্য তাহলে এখন বুঝলাম আমরা সবাই অপরাধী, আমরা সবাই অপরাধী। বলেন তো কে যে অপরাধী না? হাত উঠান। অপরাধী না ভাই? আপনারা অপরাধী না? হাত নামান। আমরা সবাই অপরাধী। কে কে অপরাধী? হাত উঠাই। সবাই বক্তা বলেন, শ্রোতা বলেন, হুজুর বলেন, পীর সাহেব বলেন, মুরিদ বলেন, সবাই আমরা অপরাধী। তাহলে এখন আমাদের বাঁচার উপায় কি? এখন আমাদের বাঁচার উপায় কি? এই বাঁচার উপায় বলে শেষ করব। আব্দুল্লাহ হুসাইনি সাহেব আসতেছে। মুসলমান ভাইরারে আমার, বাঁচার উপায় কি? গভীর মনোযোগ দেন। বর্তমান সরকার যারা আছে, এই সরকারে যারা আছে, কিছু সিরা ফাটা নোট নেওয়ার জন্য ব্যাংক চালু করে রাখছে কিনা বলেন? আপনি আমি গুনাহগার, গুনাহের কারণে জাহান্নামে চলে যাই। এখন চিন্তা করে দেখলাম, এই মাঠে এসে বুঝলাম আমি গুনাহগার, আমার গুনাহের কারণে আমি জাহান্নাম দিতে হবে। এখন আমার বাঁচার উপায় কি? আল্লাহ পাক বলেন, বান্দারে হতাশ হইস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এখন আর হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি তওবার ব্যাংক খুলে রেখেছি, যদি তওবা করে তোমার গুনাহ খাতাগুলো তওবার ব্যাংকে জমা দিতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ বানায়া তোমাকে জান্নাত দান করব। বলি সুবহানাল্লাহ।